আজকে কয় তারিখ গেল, 18 তারিখ শেষই আর কি, 19 তারিখে পড়ছে। আগামী 10 দিন পর নির্বাচন, 9 দিনের মাথায় নির্বাচন। তো এই নির্বাচনে অন্যান্য নির্বাচনের চাইতে, অন্যান্য বারের নির্বাচনের চাইতে এই নির্বাচন একটু ব্যতিক্রম নির্বাচন। ব্যতিক্রমটা আমার সেমন আসছে নাকি? আইসাও সত্যি তো আনোয়ারি, তো আনোয়ারি ভাই বললো চলে আসে। আমি বিশ্বাস করলাম না, আমি মনে করলাম যে 10-12 মিনিট 15 মিনিট যোগ করে দেওয়া লাগবে। সত্যি সত্যি ভালো হয়ে গেছে আমার ভাই, এবং কথা কাজের এখন মিল আছে আমার ভাই, ঠিক আছে। এবং পরিশ্রম করতেছে আমার জন্য খুব, অবশ্য কাল পারবেনি পরে আমার। যা হোক, আপনাদের এই নির্বাচনে অন্যান্য নির্বাচনের তুলনায় একটু ব্যতিক্রম নির্বাচন। ব্যতিক্রমটা হচ্ছে এই জন্য যে অন্যান্য নির্বাচনে প্রার্থী হয়, প্রার্থীরা আপনার তার ব্যক্তিগত পরিচয় দিয়ে মানুষের মধ্যে ক্যাম্পেইন করে, যার যার ইশতেহার দিয়ে কি কি কাজ করবে এবং কি কি কাজ তার দ্বারা সম্ভব হবে আপনাদের আশা আকাঙ্ক্ষা দিয়ে সেই ইশতেহারের মাধ্যমে আপনাদের ভোট প্রার্থনা করে সে বিজয়ী হওয়ার চেষ্টা করবে। সারা বাংলাদেশে তাই হচ্ছে। আটঘরিয়া উপজেলা একটা ব্যতিক্রম জায়গা। এইখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম রতন সাহেব উপজেলা, এবং উনি মেয়র, আটঘরিয়া পৌরসভার মেয়র। উপজেলা চেয়ারম্যান তার ছেলে, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি তারই বাড়ি, তারে লালিত পালিত একটা যাই হোক মানুষ, চঞ্চল, সে আবার চেয়ারম্যান। মানে আটঘরিয়ার 4-5টা পাওয়ার, মোট এক জায়গায় একটা বাড়ি। সেটা দাপটে এবং সেটা কেন্দ্রীভূত একটা বাড়িতে হওয়ার কারণে যে পরিমাণ রাজনৈতিকভাবে আমরা নির্যাতিত হয়েছি, এবং এই নির্যাতনের শিকার হয়ে আপনাদের চেয়ারম্যান আনোয়ার চেয়ারম্যান কিন্তু আজকে তাদেরই শিকার, সে কিন্তু চেয়ারম্যান হতে পারেনি। এটা কি মিথ্যা কথা বলছি আমি? কার কারণে? তাদের ওই পরিবারের কারণে আনোয়ার কিন্তু সামান্য কটা ভোটে হেরে গেছে। যাই হোক, আনোয়ার চেয়ারম্যান তো ধরেন মুক্তা শেখের নাতি এবং আপনাদের এটা বলিষ্ঠ পরিবারের সন্তান, চেয়ারম্যান ছিলেন, চেষ্টা করেছেন আপনাদের পাশে দাঁড়ানোর। এবং যাত্রাপুর আর বাউরিখোলা খুব বেশি দূরে নয়, একই এলাকায়। যা হোক, সেটাও রচনামের শিকার। রাজনৈতিকভাবেও বিভিন্ন হ্যারেজ হয়েছে, অন্যান্য নেতৃবৃন্দ সকলেই হয়েছে, কম বেশি কেউই বাদ যায় নাই। আস্তে আস্তে পর্যায়ক্রমিকভাবে হয়েছে। তা আমি বাদ করি নাই। আমার বিরুদ্ধে আগের থেকে তাদের ষড়যন্ত্র করার দরকার করেছে। আমার 2 বারের মধ্যে প্রায় 8 বছর, 8.5 বছর চেয়ারম্যান। এর মধ্যে আমি বিভাগীয় মামলা পেয়েছি। আপনার আমার বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান মহোদয় তার নিজস্ব প্যাডে ঢাকা মন্ত্রণালয় বিভিন্নভাবে দরখাস্ত করে আমাকে হ্যারেস করার চেষ্টা করেছে। হ্যারেস করেছে, কিন্তু তদন্তে বা কোনো রকম রিপোর্টে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ করে রিপোর্ট হয়েছে, কোনো জায়গায় আমাকে ঠেকাইতে পারেনি। তো সম্মানিত উপস্থিতি, আজকে এই দুর্বিষহ শুধু যদি আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা তার কাছে বিপদে থাকতাম, তাহলে হয়তো আমরা সংগঠনটা করতে পারি না পারি। অন্তত আমি যেহেতু রানিং চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এবং বর্তমানেও ছিলাম, আগের বারও ছিলাম, তো আমি ছেড়ে দিয়ে নির্বাচন করতে আসতাম। আমি যখন দেখেছি যে শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি নেতাদেরও তারা ভোটের সময় ব্যবহার করে তারা ভোট নিয়েছে, কিন্তু তাদের সাথেও বর্বরিত আচরণ করেছে এবং বৈরী আচরণ করেছে। জামাত ইসলামের নেতৃবৃন্দের সাথেও তাদের ভোট নিয়ে সে চেয়ারম্যান হয়েছে, কিন্তু তাদের সাথেও সদ আচরণ করেনি। মোট কথা, একে একে দেখি দিনমজুর, ব্যাংক শ্রমিক নাই, কৃষক শ্রমিক জনতা, সকল শ্রেণী পেশার মানুষ তাদের কাছে বিভিন্নভাবে, সকল মানুষ তার অত্যাচারের শিকার হয় না, কিন্তু মোটামুটি সকল শ্রেণী পেশার মানুষ কেউই রেহাই পায়নি। আপনারা জানেন, একটা রাজনৈতিক নেতার কাছে তার জনগণ এবং সাধারণ মানুষ হচ্ছে আশ্রয়স্থল।
সেই জায়গা যদি আমি জোয়ারু হই, সেই জায়গায় যদি আমি ব্যভিচার করি, অত্যাচার করি, নির্যাতন করি, সন্ত্রাসী কর্মকাণ্ড করি এবং লালন পালন করি, তাহলে সাধারণ মানুষ কিন্তু দাঁড়ানোর সুযোগ নেই বা দাঁড়াবে কোথায়? সম্মানিত উপস্থিতি, আমার থানার সম্মুখে নাকের ডগার বড় লটারি নামক জুয়া দিয়েছিল, আপনারা তো জানেন নাকি? তাহলে আটঘরিয়ার মানুষ এই লটারির নামে জুয়া খেলতে গিয়ে তাদের আশা প্রত্যাশার স্বপ্ন বাস্তবায়ন করার বা ইচ্ছা পোষণ করায় একেবারে ফকিরের ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। ফকির বলুন মানুষ